নমস্কার বন্ধুরা, আরভেন্স ট্রাভেলগের দেওঘর ট্রিপের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। গত পর্বে আপনারা দেখেছিলেন বালির ব্রিজ মেনটেন্যান্সের জন্য বন্ধ থাকায় ঘুরপথে তড়িঘড়ি বেরিয়ে পড়েছিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। তারপর হাওড়া রেলওয়ে কোচ রেস্টুরেন্টে লাঞ্চ সেরে উঠে বসেছিলাম 22347 হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেসে। আজকে দেখুন কেমন ছিল আমাদের ট্রেন যাত্রা এবং আমরা কি ঠিক সময়ে গন্তব্যে পৌঁছলাম। জলের পর এই সার্ভ হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। বলো কি কি দিল খাবারে? একটা ভুজিয়ার প্যাকেট, হ্যাঁ, এখানে ক্যারামেল পপকর্ন, হ্যাঁ, জীবন পাইনি কোথা, আচ্ছা, এখানে ফেরিওয়ালের জুস, ওকে, ম্যাঙ্গো জুস, এখানে আছে খাস্তা কচুরি, হ্যাঁ, আমার এলাইচি দিয়েছে বাট হ্যাঁ, আমাদেরটা আদরক, হ্যাঁ, আর এখানে আছে সস, হ্যাঁ, মানে এটা কিন্তু মিক্স, আর এটা মিক্স করা জিনিস চাকে, আর স্যানিটাইজার দিয়েছে যেটা শুধু রাজধানীতে দিয়েছিল আগে, হ্যাঁ, আর নারকেল। আচ্ছা ঠিক আছে। তুমি কেমন ক্যারামেল পপকর্ন? ভালো, সুইট সুইট নাকি? আচ্ছা, এই হচ্ছে খাস্তা কচুরি সাইজ, হুইচ লুকস গুড। কিও কেমন? পলি রোলটা কেমন? ভালো খেতে খাসলে। ভালো খেতে? এটা খাওয়ার পর তো একটা গ্যাসের ট্যাবলেট খেতে হবে, হ্যাঁ, গলা বুক চলে যাবে তো। গরম গরম খেলে কিছু হবে না। আচ্ছা, এই যে বন্ধুরা ঢেলে দিচ্ছি চা মিক্স, দেখি কি পয়মাল তৈরি হয়। কি গো, এটা কেমন? এটা ইলাইচি ফ্লেভার না? আচ্ছা, আমারটা আদরকটা খারাপ না, ভালো, এটাও বেশ ভালো। ইলাইচিটা বেস্ট। হ্যাঁ, ইলাইচিটা একটু বেটার। আর এই হচ্ছে বন্ধুরা কি ওই পাঞ্জাবি তড়কাটা, টক টক চায়ের সাথে বেশ ভালো লাগে। এই ভুজিয়াটা বেশ ভালো। যেহেতু বিহারের দিকে যত যাচ্ছি, এই সবে একটু আগে আর কি দুর্গাপুর ছাড়িয়েছি, আসানসোল ঢুকছে, তো একটু ঠান্ডা বেড়েছে এখন আর কি, সেই জন্য সব আবার নামিয়ে এই যে মিমিটা তো মাথায় ঢাকা চাপা দিয়ে যেন মানে সুইজারল্যান্ড যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, হাতের গ্লাভস আনেনি, যাকগে। এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে আমাদের এই যে বন্ধুরা অ্যানাউন্সমেন্ট হলো আসানসোল ঢুকছে, তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের সেকেন্ড বন্দে ভারত জার্নি। ফার্স্টেরটা নিশ্চয়ই আপনারা যদি আমাদের ব্লগস দেখেন আপনারা নিশ্চয়ই জানবেন যে অমৃতসর থেকে দিল্লি, মানে এই 2024 মার্চ মাসে আমরা যে গেছিলাম, দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট বন্দে ভারত রাইড। ঘটনাচক্রে ব্যাপারটা যেটা হয়েছে, অমৃতসর টু দিল্লি যে বন্দে ভারতের জার্নিটা আমাদের ছিল, দ্যাট ওয়াজ সাডেন। কারণ ওই ব্লগেতেই আমরা বলেছিলাম যে অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল না কোনো বন্দে ভারতে করে আসার, অন্য একটা কোনো ট্রেন ধরার কথা ছিল, টিকিট আমাদের ওটার কাটাও ছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই যে একটা বন্দে ভারত চালু হয়েছে, সেই জন্য সেই সময় ডিসিশন নিয়ে যাই হোক বন্দে ভারতে করে গেছি। এইবারের এই যে ট্রেনটা, মানে যোশীদি যাওয়ার জন্য যে ট্রেনটা হাওড়া থেকে, সেটাও অ্যাকচুয়ালি আমাদের বন্দে ভারত কাটার কথা ছিল না। আমরা অ্যাকচুয়ালি এমন একটা ট্রেন দেখেছিলাম যেটা মোটামুটি দুপুর যোশীদিতে ঢুকে যাচ্ছে, বাট কি হয়, যে সময়টা ট্রেনে টিকিট কাটার 2 মাস আগে যে উইন্ডোটা খোলে, সেই সময় আমার হয়ে যায় ডেঙ্গি, তো সেই কারণে ট্রেনের টিকিট কাটার দিনটা আমাদের খেয়াল থাকে না, কারণ এইসব ডাক্তার বুদ্ধি নিয়ে ব্যস্ত ছিলাম ওই সময়। এবার মেঘা ম্যাডামের হঠাৎ করে একদিন খেয়াল পড়েছে যে আমাদের কিন্তু ট্রেনের টিকিট কাটা হয়নি, হঠাৎ করে এসে আমায় বলেই ট্রেনের টিকিট কিন্তু কাটা হয়নি। এবার দেখো কি করবে, ওই ট্রেনে তো সব বুক হয়ে গেছে, ও আর কি দেখেছিল যে ট্রেনটা, সে সব বুক হয়ে গেছে। তখন আমি খুঁজে খাজে আবার দেখলাম যে হ্যাঁ, বন্দে ভারত প্রচুর অ্যাভেলেবেল আছে। বেসিক্যালি কি হলো যে দুবার আমাদের বন্দে ভারত চাপা হলো, কোনোটাই প্ল্যান করে চাপা হয়নি, বোথ দ্য টাইমস কোইন্সিডেন্টালি কাটা হয়ে গেছে। তো যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। টিল নাও এখন অবধি আসানসোল ছাড়িয়ে এই জামতারা ঢুকছে, which is the next stop,
এখন অবধি জার্নি হ্যাজ বিন গুড, যদিও 15 মিনিট মতন ডিলেতে চলছে। অ্যাকচুয়ালি শক্তিগড়ের কাছে একটুখানি দাঁড়িয়েছিল কিছুক্ষণ, তো সেই জন্য একটু ডিলেতে চলছে, বাট দ্যাট ইজ ফাইন। দেখি হয়তো খুব একটা বেশি ডিলে হবে না যশোদি পৌঁছতে। তো বন্ধুরা ট্রেন জামতারা ছেড়ে বেরিয়ে গেছে, এই যশোদি আসছে, এখনও 40 মিনিট মতন লাগবে। ট্রেনটা প্রায় 25 মিনিট মতন লেট, which is kind of disappointing. খুবই আস্তে আস্তে চলছে, মানে স্টেশনে একটুখানি দাঁড়িয়ে যাই হোক whatever। তো আরেক কাপ চা নিয়ে নেওয়া হয়েছে, সেই ইলাইচিটা আসলে এতটাই ভালো লেগেছে যে আরেকটা নিয়ে নিয়েছি, বেশ রিফ্রেশিং লাগছে, ভালো লাগছে। আর এই যে মিমি নাকি ঘুমিয়ে পড়েছিল, আবার উঠে পড়েছে। হ্যাঁ, একটা ঘুম দেওয়া হয়ে গেছে বল। অ্যাট দ্য মোমেন্ট 35 মিনিট ডিলেতে চলছে বন্দে ভারত, ভাবা যায়? মানে মিমি তো বলেই ফেললো যে এটাও তাম্রলিপ্ত রোগে পেয়েছে। তো জানি না, জামতারার পর থেকে মোটামুটি সবকটাই ইন্টারমিডিয়েট স্টেশনে দাঁড়াতে মানে 7:10-এ ঢোকার কথা, মানে ডিলের পরেও সে এখন 7:35 দেখাচ্ছে বেরিয়ে যাবে। দেখুন বন্দে ভারতেরও কি অবস্থা। তো বন্ধুরা 6:57 ট্রেন 7:35-এ যশোদিতে নামিয়েছে এখন। তো এই যাই গিয়ে অটো টোটো কী আছে ধরি, 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, চলা যাক এখন। ওকে বন্ধুরা, সো হোটেলে চেক ইন তো হয়ে গেছে, এখন প্রায় এই 9:45 মতন বাজে। আমরা নিচে ডিনার করতে এসেছি। এই হচ্ছে এদের রেস্টুরেন্টটা, ওই যে সব বসে আছে ওখানে। অর্ডারও দেওয়া হয়ে গেছে, দিতে একটু টাইম লাগছে, ঠিক আছে দেবে হয়তো একটু পরে। তারপর দেখাচ্ছি আপনাদের কি এদের খাবার দাবার কীরকম। বন্ধুরা এই দেখুন প্রসাদ দিয়েছে একটা করে, একজনেরই খালি এসছে ওই জন্য, হ্যাঁ একটা করে প্রসাদ নিয়েছে সবাই। তো এই হচ্ছে আমাদের ভেজ হাক্কা নুডল, আর এই হচ্ছে চিলি বেবিকর্ন। খেয়ে দেখি এবার কীরকম কী পদের হয়েছে। কেমন লাগছে চাও খেতে? ওটা এমন কিছু খাস না, অ্যাভারেজ। চিলি বেবিকর্নটাও অ্যাভারেজ, এমন কিছু আমই না। এইটা যা দাম নিয়েছে সেই অনুযায়ী ঠিকঠাক আছে, বাট দিস ইজ ওভার প্রাইস আমার লেগেছে। এত মানে যা দাম নিয়েছে সেই অনুযায়ী এমন কিছু না, খাবার অ্যাভারেজ, তবে ডেলিভারি টাইম অনেক বেশি, তো খুব একটা ভালো আমি বলতে পারছি না আর কি, বাট ঠিক আছে কাটিয়ে দেওয়া যাবে। মিমি রাত্রিরের ডিনারটা বল কেমন হলো? দারুণ, অবভিয়াসলি এত কালাকারিয়া করেছে 10 ঘন্টা ধরে, অবভিয়াসলি ভালো তো হবেই। মানে চিলি বেবি কর্ন আর নুডলস করতে প্রায় 40 মিনিট লাগিয়েছে। অতটা ফাস্ট প্রম্পট সার্ভিস নয়, মানে রেস্টুরেন্টে আমি বলছি। আর খাবারের কোয়ালিটি যদি বলি স্ট্রিক্টলি অ্যাভারেজ, এমন কিছু আহামরি কিছু না। যাই হোক খাওয়া দাওয়া শেষ, কাল সকালে উঠে পুজো দিতে যেতে হবে, তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি। আর তার সঙ্গে ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর আরবেন্স ট্রাভেলগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটিকেও ফলো করবেন। শুভরাত্রি। ব্লগটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। পরবর্তী পর্বে দেখুন কেমন ছিল আমাদের বাবা বৈদ্যনাথ ধামে পুজো দেবার অভিজ্ঞতা, এবং জেনে নিন বৈদ্যনাথ ধামে পুজো দেবার সমস্ত নিয়ম। সুতরাং সঙ্গে থাকুন। আমার মাথায় দুধ জল সব ঢেলে দিই, মানে আমি শিব ঠাকুর হয়ে গেছি।